আসসালামু আলাইকুম, হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম কক্সবাজারে। আর আসার পর এত বেশি বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল। অলরেডি দুপুরের টাইম হয়ে গেছে। দুপুরে খাওয়ার জন্য আমরা হোটেলে আসলাম খাবো বলে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখানকার একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে কুসুম গরম পানির ভিতরে লেবু কেটে দেয়, এটা দিয়ে হাত ধুতে হয়, অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আমরা দুপুরের জন্য গরুর মাংস এবং সাদা ভাত এবং ডাল নিয়েছিলাম খাওয়ার জন্য। আর কক্সবাজারের ডালগুলো এত বেশি ভালো লাগে, ওনারা কিভাবে রান্না করে জানি না, অনেক ভালো লাগতেছিল ডাল খেতে। আর আমার মেয়েরা তো অনেক বেশি খুশি ছিল। আর দুপুর টাইম হয়ে গেছে, সকালবেলাও আমরা তেমন কিছু খাইনি, সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে গেলাম বিচে। বিচে যাওয়ার পরে আমার মেয়েরা এত বেশি খুশি হয়েছে, আর এত এত মানুষ ছিল। ভাবছিলাম ওকেশন ব্যতীত তেমন একটা মানুষ হবে না, কিন্তু আমার ভাবনা একদমই ভুল, অনেক বেশি মানুষ ছিল ওকেশন ব্যতীত। খাওয়া দাওয়া করে সরাসরি চলে আসাতে বাচ্চাদের পোশাকও চেঞ্জ করতে পারিনি। আর ভাবলাম সুতি কাপড় পরে আছে, ওদের একটু কমফোর্ট লাগবে, তাই আর চেঞ্জ করিনি। আর ওরাও চেঞ্জ করতে চাচ্ছিল না, ওরা বিচে আসার জন্য অনেক পাগল ছিল। আসলে বাচ্চাদের আনন্দটাই সবচাইতে বড় চাওয়া পাওয়া, সবকিছুই ওদের জন্য আসলে আমাদের মা বাবার। আর আমরাও চাই ওরা আনন্দে থাকুক। আর এই প্রথম আমরা কক্সবাজারে এসেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। আমার মেয়েরা ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে। আর ওর পাপাও দাঁড়িয়েছিল ওদেরকে নিয়ে একটু ভিজবে। আমি শুধু একটু পা ভিজাতে বলেছিলাম, কারণ ভেজার পক্ষে আমি একদমই ছিলাম না। পানিগুলো এত লবণাক্ত ছিল, ওদের স্কিন একদম নষ্ট হয়ে যাবে। আর যেটা বলেছি সেটাই হয়েছে। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এতটা কালো হয়ে গেছিল ওরা। আর অনেক মানুষ এসেছে, ভিজতেছে, আবার নামতেছে, আবার ভিজতেছে। তো ওরা হচ্ছে একটু একটু দেখে দেখে আবার চলে আসতেছিল, একটু ভয়ও পাচ্ছিল, এত বেশি ঢেউ ছিল। তারপর একটু সাহস করে সামনের দিকে যাচ্ছিল। আর আমার ছোট মেয়েও খেলতেছিল। কিছুক্ষণ খেলতে খেলতে অলরেডি কিন্তু সাহস সঞ্চয় করে ফেলেছে। এখন কিন্তু ওরা পানিতেই নেমে গেল। ওর পাপা আবার ছোট মেয়েকে হাত ধরে নামিয়ে নিচ্ছিল যে আসো। এরপর ওরা মজা পাচ্ছিল, তারপরে দুজনেই পানিতে নামছিল। আর আমিও বলতেছিলাম হ্যাঁ, একটু একটু সাহস হবে, নামও, মজা লাগবে। আর ছোট মেয়ের সত্যি কথা বলতে একটু সাহস বেশি, ওর পাপার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আর বড় মেয়ে হচ্ছে দৌড়ে দৌড়ে চলে আসতেছিল ঢেউ দেখে। ও একদম ভীতু, মানে আমার বড় মেয়েটা একদমই শান্ত চুপচাপ। এরপরে দু মেয়েই বাবার সাথে হচ্ছে পানিতে নামলো। আর ওদের দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, ওরা যে আনন্দ করতেছিল। আমাকে ওর পাপা বারবার বলতেছিল তুমিও আসো আসো, একটু ভিজো, ভালো লাগবে। কিন্তু আমি কোনোভাবেই ভিজতে রাজি ছিলাম না। আমার একদমই কেন যেন ভালো লাগতেছিল না, দেখতেই ভালো লাগতেছিল। তবে হ্যাঁ, মন আটকে রাখা যায় না, পানিতে একবার ভিজলে কিন্তু ভিজতেই মনে চায়, যেটা আমার সাথে হয়েছে। আমি ভিজবো না বলতে বলতে কিন্তু আমিও ভিজেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে বাচ্চাদেরকে খেলনা কিনে দেওয়া হলো। ছোট মেয়ের খেলনা কেনার জন্য অনেক বায়না ধরতেছিল, তাই ওর পাপা আবার খেলনা কিনে দিল, সেগুলো দিয়ে খেলতেছিল। এখানে বালু তুলতেছিল। আসলে বাচ্চাদের যে কাজ, ওদের এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে ওরা এখানে এসেও খেলাধুলো করতেছে বালুর মধ্যে। আসলে ওরা খুবই এনজয় করেছে, এটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে যে ওদেরকে সেই ভালো লাগাটা দিতে পারছে। ওদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক কিছু। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।